এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আরো জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন নয়ন বড়ুয়া জয়। জয়, আমাদেরকে জানাবেন চট্টগ্রামে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? ধন্যবাদ নাফিসা জামান আপনাকে। দেখতে পাচ্ছেন যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। উপজেলা পর্যায়ে কিন্তু আমরা দেখেছি অনেক সরঞ্জাম কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। তবে শহরের মধ্যে যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলো কিন্তু এই সরঞ্জামগুলো পৌঁছানোর জন্য তো তারা প্রস্তুত নিয়ে রেখেছেন। আগামীকাল সকাল থেকে এই সরঞ্জামগুলো পৌঁছে যাওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থা রয়েছে। তারা প্রিসাইডিং অফিসারের হাতে কিন্তু এই সরঞ্জামগুলো তুলে দেবে, তারা স্ব কেন্দ্রে পৌঁছে যাবে। নির্বাচনের যে একটা সার্বিক প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী তারা যেমনটা জানিয়েছেন যে 40,000 প্রশাসনিক কর্মকর্তা কিন্তু তারা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, একই সাথে প্রায় 2000-এর মতো কেন্দ্র রয়েছে। এর মধ্যে 1000-এর মতো কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই জায়গায় কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থা রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন খুলনাতে মাকসুদের কাছে। জি, ধন্যবাদ জয়। খুলনায় কিন্তু সকাল থেকে ধাপে ধাপে উপজেলা পর্যায়ে এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু খুলনার যে 6টি আসন তার 4টি আসনে পৌঁছে গেছে। খুলনা 2 এবং 3 যেটা কিনা সদর আসন, এটা আগামীকাল সকালে নির্বাচনী যে সরঞ্জাম সেটা পৌঁছে দেওয়া হবে। আমরা এসেছি এই মুহূর্তে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়, যেটি কিনা একই সাথে খুলনা 1, 2, 4, 5 ও 6 এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখান থেকেই কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম, যে অমুসনীয় কালি, ব্যালট পেপার সহ এগুলো কিন্তু খুলনার 4টি উপজেলা পৌঁছে দিয়েছে। যে স্থানগুলো কেন্দ্রগুলো দুর্গম, মূলত সেই উপজেলা কেন্দ্রগুলোকে টার্গেট করেই আসলে এই নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে যে ব্যালট বাক্সগুলো আছে খুলনা শহরে 2টি আসন, 2 এবং 3 আসন, সেখানে পৌঁছে দেবে, এমনটি আমাদের নির্বাচন কর্মকর্তা বলেছেন। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনায় মোট 840টি কেন্দ্র আছে এবং এই প্রত্যেকটা কেন্দ্রতেই কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। সুষ্ঠু এবং সুন্দর একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি একই খবর নিয়ে আমাদের সহকর্মী বরিশালের মিরনের কাছে। মিরন, জানাবেন সেখানকার নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া সর্বশেষ খবর। মিরন। মাকসুদ, আপনি যেমনটা জানাচ্ছিলেন খুলনার নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার খবর। আমি আছি বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানের যে 5টি সংসদীয় আসন, সেখানে কিন্তু আগামীকালকের মূলত বরিশাল সদরের যে নির্বাচন সরঞ্জাম সেগুলো নিয়ে প্রিজাইডিং অফিসাররা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাবেন। তবে অন্যান্য যে কেন্দ্রের সরঞ্জাম সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, বিশেষ করে উপজেলায় কিন্তু পৌঁছে গেছে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা এখন আছি, সেখানে কিন্তু একটু অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে নির্বাচনের আর একদিন মাত্র বাকি, কিন্তু নির্বাচনী কাজ করার জন্য যে গণমাধ্যম কর্মীরা কার্ড পাচ্ছেন, অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করছেন এবং তারা সব কাগজপত্র দেওয়া সত্ত্বেও মূলধারার গণমাধ্যম কর্মীরাও কিন্তু কাগজ পাননি, গাড়ির স্টিকার পাননি, কেউ কার্ড পাননি। সুতরাং সে কারণে কিন্তু এক ধরনের অসন্তোষ প্রকাশ করছেন গণমাধ্যম কর্মীরা এবং তারা দ্রুত বলছেন যে রিটার্নিং কর্মকর্তা মূলত পক্ষপাত তুষ্ট আচরণ করছে, অভিযোগ করছেন তার বিরুদ্ধে এবং তিনি কোনো কথাই শুনছেন না, এমন অভিযোগ করছেন অনেক গণমাধ্যম কর্মী। সব মিলিয়ে যদি যে বরিশালের নির্বাচনী পরিস্থিতি খুবই ভালো আছে, এই মুহূর্তে আমরা দেখছি যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, এখনও তারা কার্ড পাননি, গাড়ির স্টিকার পাননি, সেটির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নির্বাচনের আগে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।